বিষয়টি হলো 2011 সালের 9 ডিসেম্বর আমাদের গোঘাট থানায় তেহেরা বেগম বলে এক ভদ্রমহিলা একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগটি ছিল তার স্বামী শেখ নঈমুদ্দিন যখন শেওড়া ইউনিয়ন হাই স্কুলে ম্যানেজিং কমিটির ইলেকশনে নমিনেশন ফাইল করতে যাচ্ছিলেন, সেই সময় কিছু দুষ্কৃতী তাদের ঘিরে ধরে এবং বিভিন্ন রকম টাঙ্গড়ি বাস দিয়ে আক্রমণ করে এবং পরবর্তী ক্ষেত্রে তার উপরে একটি গুলি চালানো হয়। সেই গুলি চালানোর ফলে তার মৃত্যু ঘটে এবং সেই অভিযোগের ভিত্তিতে আমরা গোঘাট থানায় একটি কেস রুজু করি। সেটা ছিল গোঘাট থানা কেস নাম্বার 421/11, ডেট হচ্ছে 9/12/2011 এবং যে সেকশনে কেসগুলো শুরু হয়েছিল সেটা ছিল 147, 148, 149, 323, 325, 302 আইপিসি এবং 25-27 আর্মস অ্যাক্ট। এবং কেসটি শুরু হওয়ার পরে ইনভেস্টিগেশন, এই কেসটি দুজন তদন্তকারী অফিসার ইনভেস্টিগেশন করেন। প্রথমেও ছিলেন সাব ইন্সপেক্টর সাক্ষী গোপাল ঘোষ এবং পরবর্তী দ্বিতীয় আয়োজনী ছিলেন, তিনি ছিলেন তৎকালীন ওসি গোঘাট শ্রী প্রশান্ত কুমার চ্যাটার্জি, তিনি উপস্থিত আছেন এখানে। এবং তিনি এই কেসটি তদন্ত শেষ করার পরে চার্জশিট দাখিল করেন 17/7/2013। চার্জশিট নাম্বার ছিল 284/13 এবং তিনি 30 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিলেন। তার মধ্যে তদন্ত শেষ হয়ে যাওয়ার পরে যখন বিচার চলছিল সেই সময় 4 জন অভিযুক্ত মারা যায়। বাকি 26 জনের মধ্যে আমাদের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জাজ শ্রী কে আগারওয়াল উনি 19 জনকে দোষী সাব্যস্ত করেছেন। গতকালই আপনারা জানেন যে 19 জনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। তার মধ্যে আজকে সাজা ঘোষণা ছিল, আজকে একজনকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে। আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড চাল। আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কালী মন্দিরের বিপরীতে তারামাত চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোডাউনের বিপরীতে। এবং বাকি 18 জন তাদের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।